আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের যে বহস হয়েছিল, তর্ক হয়েছিল, ওতে কে জিতেছিলেন? কিসসা জানা আছে না নেই? আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তখন দুজনে কথোপকথন হইল। হ্যাঁ, আপনি কে? হ্যাঁ, তুমি কে? আদম আলাইহিস সালাম বলছে আমি মুসা, বনি ইসরাইলের মুসা। বলছে হ্যাঁ, বনি ইসরাইলের মুসা, নবী রাসূল। আপনি কে? বলছে আমি হচ্ছি সে আদম। ও, আপনি আবুল বাশার, আমাদের পিতা। ও, আপনি সেই মানুষ যিনি আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন, এত কষ্টে ফেলেছেন। এই বাহাসে কে জিতেছিলেন? আদম আলাইহিস সালাম। কেন? তুমি কি তকদির বিশ্বাস করো না? তকদিরে এটা ছিল কিনা লিখা? তাহলে তো তকদিরে দোহাই দিলে তো, আজকাল যদি কেউ তকদিরে দোহাই দেয় তাহলে তো আদম পার্টি হইল, তাহলে, তাই না? বলা যাবে? এখানে একটা জবাব সুন্দর আছে, চমৎকার, শুনে রাখেন ভালো করে। দেখেন, কোনো কিছু অঘটন ঘটে যাওয়ার পরে তখন তকদিরের কথা বলা যাবে, কিন্তু তা ঘটার আগে বলা যাবে না যে তকদিরে যা আছে তাই হবে, আমি কিচ্ছু করব না। হ্যাঁ, বা আমি যেমন ইচ্ছা তেমন চলবো, তকদিরে যা আছে তাই হবে। হ্যাঁ, যা মনে লাগবে তাই করব, তকদিরে যা আছে তাই হবে, জান্নাত না হয় জাহান্নাম, এটা বলা যাবে না। কিন্তু কোনো কিছু ঘটে যাওয়ার পরে, যখন ঘটে গেল দিন দুনিয়ার ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি, তারপরে তখন তকদিরে কথা বলে মনকে সান্ত্বনা দেওয়া যাবে, অসুবিধা নেই। বোঝা গেছে না? যেমন আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে অথবা গাড়ি চালালো, আমরা সতর্ক চালাই, সতর্ক রাস্তাঘাটে গাড়ি দেখে পারাপার করি না? কিন্তু পারাপার করতে গিয়ে মসজিদে যাচ্ছে, রোডের এপার থেকে ওপার, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ধাক্কা দিয়ে আপনার যাই হোক ক্ষয়ক্ষতি হয়ে গেল, হাত পা ভেঙে গেল, কোনো কিছু হয়ে গেল, অক্ষম হয়ে গেলেন। যদি আপনার আত্মীয় স্বজন, বাপ মা সব তিরস্কার করে, তুই একটা বোকা, তুই রাস্তা পার হইতে কেন গেলি, তুই কেন সফরে গেলি, কেন রিয়াজে গেলি, না গেলে তাই ঘটতো না, এইসব বলা, হ্যাঁ, বলা যাবে তখন না? ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে বলা যাবে না যে তুই এইরকমটা না করলে এরকমটা হইতো না। বোঝা গেছে? কিন্তু আগে সতর্ক থাকতে হবে প্রথম থেকে। আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য কি করতে হবে? সতর্ক চলতে হবে। যারা গাড়ি চালাচ্ছেন সতর্ক চলছেন কিনা? আর বাপ মা বলছে দেখ গাড়ি টাড়ি চালাবি, যাচ্ছিস খুব সতর্ক, সাবধান, ঘুম আসলে গাড়ি চালাবি না, থেমে যাবি, বলছি না? আরে আমরাও বলছি, হিতাকাঙ্ক্ষী ভাইদেরকে বলছি যারা লং রুটে চলাফেরা করে। কিন্তু অঘটন ঘটে যাওয়ার পরে যদি ওকে তিরস্কার করি, হ্যাঁ, যে তুমি যদি এরকম করে গাড়ি চালাতে না যেতে লং রুটে, আর এইভাবে যদি এত দূর মক্কা যাওয়ার কি দরকার ছিল, 80 টাকাতে তুমি মক্কা পৌঁছে যেতে, উমরা করে চলে আসতে, কেন গাড়ি চালিয়ে গেলে, এইসব যদি করিতে হবে না, আর করে লাভ নেই, যা ঘটার ঘটে গেছে। জি হ্যাঁ, এবার বুঝেছেন তো? আদম আলাইহিস সালামের যা ঘটার ঘটে গেছে, তারপরে তাকে তিরস্কার করছেন মুসা আলাইহিস সালাম, এই জন্য জিতেছেন। জি, এখন তো করার কিছু নাই, তুমি তো জানো যে তকদিরে লেখা আছে, আর যা ঘটার ঘটে গেছে। কিন্তু আগে থেকে যদি তকদিরে দোহাই দিতেন আদম আলাইহিস সালাম এই জান্নাত থেকে বের হওয়ার আগেই, তাহলে সেটা ভুল হইত, সেটা করেননি তিনি। বুঝছেন কথা? হ্যাঁ, ভালো করে বলো। আমরা যারা আমাদের সমাজের অসৎ লোক, তারাকে নামাজ পড়তে বললে বা ভালো কাজ করতে বললে, দিনের দিকে আসতে বললে, দিন শিখতে বললে, জান্নাতে যাওয়ার কাজ করতে বললে তকদিরে দোহাই দেয়। হ্যাঁ, অঘটন ঘটার পরে, জাহান্নামে চলে যাওয়ার পরে না আগেই? হ্যাঁ, আগে থেকে, ভাগ্যে যা আছে তা হবে, আগে থেকে। এটা নিষেধ। কর্ম করো, ওয়াকুল আমালু, আল্লাহ বলছেন, আমল করো, কর্ম করো, আল্লাহ বলছেন। বরং তকদির সম্পর্কে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তকদির কি এমন কিছু কাদ ফারেগা মিন, মানে আল্লাহ ফারেগ হয়ে গেছেন, একেবারে লিখা হয়ে গেছে? বলছে হ্যাঁ, লিখা হয়ে গেছে, লিখা হয়েছে। তখন সাহাবীরা কি বলেছিলেন? এই প্রশ্ন 1400 বছর আগে, ফাফিমাল আমল ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে লাভটা কি? আমল কেন করবো, তাহলে যা হওয়ার হবে। তখন কি বলেছিলেন? হ্যাঁ, কথা ঠিকই তোমার, যেটা আছে ভাগ্যে হবে, আমল করে কি বলেছেন? কি বলেছেন? আমালু, কর্ম করো, আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেককে সহজ করে দেওয়া হবে, প্রত্যেকের জন্য সহজ লাগবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। দেখেন, অনেকে লেখাপড়া করতে ভালো লাগছে, না লেখাপড়া করলে মাথা খারাপ হয়ে যাবে। এমনও ছেলে আছে সুবহানাল্লাহ, ওকে বলছে আজকে তো অসুস্থ, যেতে হবে না মাদ্রাসা, স্কুলে যেতে হবে, ও যাবে জবরদস্ত।
আর কত ছেলে আছে মেরে মেরে ডেলি রেখে আসছে, পালিয়ে চলে আসছে, মেরে মেরে বাড়ি থেকে পাঠাইলো, আম বাগান বসে থেকে রাস্তা থেকে চলে আসলো। করে না? করে না? আমরা ছোট থেকে দেখেছি, আমরা স্কুলে যেতাম, ওই মাঠে বসে থেকে কেঁদে কেঁদে বাড়ি ফিরে চলে আসলো, অথবা গুলি খেলা ছিল এককালে। তাই তো মোবাইলের যুগ ছিল না, গুলি খেলে ওকে রাস্তা থেকে ফিরে চলে আসলো। মাদ্রাসা যেত না, স্কুলে যেত না, অনেক চেষ্টা করেছে, বাপ মা পড়াইতে পারেনি। আর কাউকে বাপ মা পড়াবে না, ওকে রাখাল বানাবে, ও পড়ে আলেমে দিন হয়ে গেছে। কিন্তু কর্ম করতে হবে, কর্ম করো, তারপরে না হয় তখন বলবো কি করবো ভাই, অনেক চেষ্টা করেছি, আলেম বানার অনেক চেষ্টা করেছি, হাফেজ হওয়ার অনেক চেষ্টা করেছি, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক চেষ্টা করেছি, বিদেশ যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তখন বলেন যে এটাই তকদিরে ছিল।